খেসারির ডাল। তো এটা সব দোকানে পাওয়া যায় না, অনেক খুঁজে খুঁজে নিলাম। তো এই হচ্ছে খেসারির ডাল, এটা দিয়ে পুঁই শাক দিয়ে খেতে ভীষণ ভালো লাগে, একদম মুখরোচক একটা খাবার। তো শুনলেই আমার গাল থেকেই জল আসে। ডাঁটা আর একটু অল্প শাক টাইপের নিয়েছি, এটা জল দিয়ে রাখলাম, ধুয়ে পটল ভাজা হবে। আজকেরও কিছু জামরুল তুলে এনেছে, এগুলো ফ্রিজে ঢোকাবো। ফ্রিজের মধ্যে জামরুল আছে অলরেডি, সেগুলো খাওয়া হচ্ছে। আর এই গরমের সময় জামরুলটা ঠান্ডা হয়ে গেলে তারপরে খেলে না একদম পিপাসা মিটে যাচ্ছে, খুব সুন্দর লাগছে খেতে। আমাদের কাছে জামরুলটা মিষ্টিও খুব, তো ফ্রিজে থেকে বের করে করে ঘুরছি ফিরছি, সোনাই খাচ্ছে, আমি খাচ্ছি, খেলে একদম ভিতর থেকে শরীরটা একদম ঠান্ডা হয়ে যাচ্ছে আর বেশ পিপাসাও মিটছে। তো সারাদিন টুকটুক করে জামরুল খাওয়া। জামরুলটা দেখো একদম ভিতরটা কি সফট, সেই গোলাপ জাম পাওয়া যায় ঠিক সেরকমই খেতে। পটলটা ভেজে তুলে নিয়ে তারপরে ডালটা সাঁতলে নেবো, নিয়ে আর চাটনিটা করবো। ডালটা দিয়েছি, ফোড়ন টোড়ন দিয়ে শুকনো লঙ্কা তেজপাতা জিরে আদা দিয়েছি। এবার এটাকে কষতে কষতে একদম শুকনো করে নেবো। লবণ লঙ্কা একটু ঝাল ঝাল খেতে হবে। এই এখন ডাল একদম চচ্চড়ি হয়ে গেছে, শুকনো। এটা কৌটোয় করে ভরে রাখবো, ফ্রিজের মধ্যেই রাখবো, আর রাত্রে বের করবো। এখানে পটল ভাজা, আর এবেলার জন্য এই যে ডাল একটু মানে লিকুইড করে নিয়েছি জল দিয়ে, আর এইটা মাছের তরকারি। তো বাবু উপরে ছিল, ডাকলাম কি না, চলে এসো, তোমাকে একটু দেখবো নিচে। ঠিক আছে, আমি দেখে নিয়েছি, আমি চলে যাই, তোমার স্নান করাবো, চলো। জল ভরে রেখেছি। রান্না তো 11টা নাগাদ হয়ে গেছে। সৌনক বায়না করছে চকলেট কেক বানিয়ে দাও, তো তার জন্য সব রেডি করছি। কেকটা বানাবো, চিনি গুঁড়ো করলাম এইসবে, চিনি গুঁড়ো করে নিলাম এইসবে, ময়দা এখানে আছে। তো ডিম টিম রেডি করলাম, তেল দেখে প্রচুর কষ্ট হচ্ছে, কিন্তু বায়না করছে তো করে দিই চকলেট কেক। ওদিকে গ্যাসে একটা অ্যালুমিনিয়াম গামলা, উপরে স্ট্যান্ড দিয়ে আর গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি। আর এদিকে ব্যাটারটা রেডি করছি, করে আর ঢেলে দেবো। ব্যাটারটা প্রায় হয়ে গেছে, আর এখানে কাগজ দিয়ে কেক টিনটা রেডি করলাম। ভালো লাগছে না বাবা, ঢেলে দিই, যেরকম পারে হয় হবে। কোন ব্যাটারটা যা হয়েছে হয়েছে, আর ধৈর্য ধরে বিট করতে পারছি না, তার আবার ঘরে। ঠিক আছে, এটা মাইক্রোওভেন না কিনলে নয়, ভালো লাগে না। সবসময় কেক খাবে, মাইক্রোওভেন এটা কিনতেই হবে। বাপরে, এবার এটাকে ঢাকা দিই ভালো করে। তো হলো, এবার এগুলো গুছোতে হবে এই গরমের সময়, এত খাটুনি। চলো গুছিয়ে নিই। ওদিকে কেক চাপিয়ে দিয়েছি, এগুলো আমি পরিষ্কার করে নিয়ে স্নান করবো, নাহলে ওয়াশিং মেশিনের মধ্যে ঢুকে যাবে। এখানে পাখাটা চালিয়ে দিয়েছি, এখানে ভাতগুলো, এখানে ভাত খাবো, ভাত তরকারি সব ধরে আনে। কি হলো, ক্যাডবেরির মতো গন্ধ হয়েছে? তো চকলেট কেক, তো চকলেট যেহেতু করে ক্যাডবেরির মতো গন্ধ বেরোবে। কেক কেক হয়েছে কি দেখছে, স্মেল নিচ্ছে সৌনক। সোনাই এখনো স্নান করেনি, ওই জন্য আমি আর বাবু খাবো। এই ভাত নিয়ে এসছে, আর আমাদের গ্রামের বাড়ি থেকে না দুধেশ্বর চাল কিনে আনা হয়, মানে ওখান থেকে আনা হয় না, ওখান থেকে একজন দিয়ে যায় স্টেশনে। ভাতটা দেখছো সরু সরু আর ছোট ছোট, খুব সুন্দর। তো ওই গ্রামের ওখান থেকেই আমরা এখনো চাল কিনি, বস্তা ধরে 50 কিলো বস্তা স্টেশনে ফেলে দেয়, আর ওর বাবা গিয়ে নিয়ে আসে। তো একটু কষ্ট হয় আনতে, ভোরবেলা যায় 4টে-5টার সময়। পটল ভাজা আর চাটনিটা না এত গরম, তো কিছুটা কাটিয়ে নিয়ে এটা আমি ডিপ ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি, মানে ঠান্ডা চাটনি খাবো বলে। এটা কালকের মাছের তরকারি, আর এটা হচ্ছে ওই পুঁই শাক ডাঁটা দিয়ে ডাল। এদিকে এত গন্ধ পাচ্ছি কেকের গন্ধে ঘর মোমো করছে একবারে। দেখা যাক কেকটা কেমন হয়েছে। ওয়াও, একদম ফেটে গেছে। এই যে দেখা যাক, হয়ে গেছে একদম শুকনো। কি দেখ, উপর থেকে নেমেছে কি দেখ, বল মহারানী নেমেছো? স্নান করে নে, তোর ওখানে সব রাখা আছে, ভাতটা আমি বেড়ে দিচ্ছি। কেকটা হেভি হয়েছে বাবু, তোর জন্য আমি অনেক কষ্ট করলাম, চকলেট কেক করে অস্থির করে দিয়েছে। কি গরমে আমরা খেয়ে চলে এসেছি সোনাইয়ের ঘরে, এখন আমরা থাকি। তো ওর ঘরেই এসিটা লাগানো, আর ও বিছানায় থাকে, রাত্রে করে ও মেঝেতে থাকে। আমরা তিনজনে, আমি বাবু ওর বাবা উপরে থাকি, আর সোনাই রাত্রে এখানে থাকে। বাবু এবারে চলে এসো, দেখো ঘুমাবে কি করছে দেখো।
তো এইখানে একটা গদি পাতা আছে, দেখো এই যে গদি, মেঝেতে একটা এরকম গদি পেতে নিয়েছি। এই যে এটা দাঁড় করিয়ে তুলে দিই, তখন দাঁড় করিয়ে দিই, ও তখন মুছে যায়, যেদিন করে মুছে এটাকে তুলে দিই। তো এটার উপর বেড কভার দিয়েছি একদম গদির মতো। এখানে 2 জন আর একটা বাচ্চা থাকা যাবে। দেখো কি দুষ্টুমি করছো, শুয়ে পড়ো। ওই এসে থেকে দুষ্টুমি করছে, ঘুমাবে তো। আজকে কিন্তু বেলায় উঠিস নি, আজকে তাড়াতাড়ি উঠেছিস। যেদিন 8টায় ওঠে সেদিন আর মানে তাড়াতাড়ি ঘুমায় না, সেদিন ঘুমাতে ঘুমাতে 3টে বাজে। কিন্তু 3টের সময় ঘুমালে আর হবে না, 3:30 মাঠে যায়। 3:30 না হোক 4টেই যায়, এখন প্রচন্ড রোদ। তো এখন একটু মাঠে বেলা করে নিয়ে মানে 4টের পরে পরে মাঠে ঢুকি। অন্ধকার, এই গরমে চুলটাও আজকে আঁচড়ায়নি, কোনো রকম গামছাটা খুলে আর চলে এসেছি শুতে। বাবা প্রচন্ড কষ্ট হচ্ছে, ভালো লাগে না। খাওয়ার পরে বিশেষ করে খেয়ে নিয়ে তারপর বাবুকে একটু লেবু রস করে দিলাম, 2টো লেবু রস খাইয়ে দিলাম ওকে, দিয়ে আর আমি চলে এসেছি এখানে। আর ও চলে এসছে, সোনাই এখন নিচে খেতে গেছে, খেয়ে আর রেখে দেবে, ওটা গুঁড়োবে না, গুঁড়োতে পারবে না, আমি গিয়ে আবার পরে গুঁড়োবো। চলে আয় বাবু, চলে শুয়ে পড়। এখন প্রায় 4টে বাজতে যায়, সৌনককে মাঠে নিয়ে যাবো ভাবছি, একটু কেটে নি কেকটা। তো কেকটা কেমন হয়েছে দেখা যাক। এক হাতে ফোন, ছুরিটা একদম ধার নেই, ধার দিয়ে আনতে। খুব সুন্দর হয়েছে কেকটা, একদম স্পঞ্জি হয়ে গেছে। এখন চিকেন পকোড়া হয় না? হয়। ও হ্যাঁ, এই গরমের জন্য বাড়িতেও খেতে ইচ্ছে করে না আমাদের, বাড়িতেও আমি বানাচ্ছি না এখন। চাউমিন এনে 2 ভাই বোনের জন্য রেডি করলাম, বাটিতে দিয়ে দিয়েছি, ওরা খেয়ে নেবে এক্ষুনি। আর আমি সন্ধ্যা দেবো, সন্ধ্যা দেওয়া হয়নি, চারিদিকে এখন সন্ধ্যা দেওয়া শুরু হয়ে গেছে। সৌনক করতে করতে উঠে পালিয়ে গেছে, আর আমি বসে আছি। এবারে যাবো, ওর জন্য একটু ভাত করব, আমরা তো জল ভাত খাবো। আর সন্ধ্যা থেকে বসে বসে অনেক কিছু খাওয়া হলো। ওদের জন্য চাউমিন এনেছি, আর আমরা লস্যি খেলাম, তারপরে প্যাটিস ছিল, এটার মধ্যে কেক নিয়েছিলাম, খেলো না ওটা, আমি খেয়ে নিলাম। তো এই থালাটা ঘরে রাখবো আর একটু ভাত বসাবো।